Assalamu alaikum. Hello everyone. I am in front of you again. So for the HSC examinee, um, আজকের আলোচনার বিষয় connectors, the most important topic that is incredibly hard to you. আজকে তোমাদের সামনে এটাকে যতটা সহজভাবে উপস্থাপন করা যায় চেষ্টা করব। সবচেয়ে বলতে পারো প্রিসাইজ অ্যান্ড প্রিশাস থট নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, যাতে করে কানেক্টরস সম্পর্কে যে প্রবলেমগুলো আছে এগুলো থাকবে না ইনশাআল্লাহ। ওকে, সো লেটস স্টার্ট। Connectors. It's made by me, Mehdi Hassan, Assistant Teacher of English, Heritage Public School and College. At first, what are connectors? আমরা কানেক্টর সম্পর্কে আসলে কি বুঝি? Connectors are words or phrases that join words, clauses, or sentence. They help ideas flow smoothly and logically. তো কানেক্টরস হচ্ছে এমন সব শব্দ বা শব্দগুচ্ছ যা শব্দ, ক্লজ বা বাক্যকে একে অপরের সাথে যুক্ত করে। তো এগুলো ভাবকে মসৃণভাবে ও যৌক্তিকভাবে এক অংশ থেকে আরেক অংশে প্রবাহিত করতে সাহায্য করে। নাও টাইপস অফ কানেক্টরস। কত ধরনের কানেক্টরস রয়েছে? আমরা সাধারণত কানেক্টরস বলতে হচ্ছে ওই ধরনের শব্দগুলোকে বোঝাই যারা হচ্ছে কনজাংশন এবং কিছু অ্যাডভার্বিয়ালস দিয়ে গঠিত হয়। তো এরা আসলে কোন বিষয়গুলোকে রেফার করে? যেমন এরা অ্যাডিশন করে, অর্থাৎ যোগ করে কোনো সেন্টেন্স, অতিরিক্ত কিছু যোগ করে, কন্ট্রাস্ট বিপরীত ধারণা প্রকাশ করে, কজ অ্যান্ড ইফেক্ট কারণ ও ফলাফল প্রকাশ করে, কন্ডিশন যেটা শর্ত প্রকাশ করে, টাইম অ্যান্ড সিকোয়েন্স সময় এবং ধারাবাহিকতা, পারপাস রয়েছে উদ্দেশ্য, রেজাল্ট ফলাফল, এক্সাম্পল কিছু রয়েছে উদাহরণ প্রকাশ করে। তো আমরা যদি একটু পেছনের দিকে যাই, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময়, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে বলি বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রেই বলি, আমরা যেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছি বা তোমরা যারা করেছো, এখানে একটা বিষয় খেয়াল করে দেখবে যে এখানে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সবসময় দুটো ক্লজ দ্বারা গঠিত হয়। অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুটো সেন্টেন্সেই, দুই ধরনের সেন্টেন্সেই দুটো করে ক্লজ থাকে, কিন্তু সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না, কিন্তু সেখানে কিছু প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, পর হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে যদি দেখি, এখানে ডাব্লিউএস কোশ্চেন, তারপর হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ, সো দ্যাট, দ্যাট, আনলেস, ইন কেস অফ, ইন কেস, ইফ। আবার কম্পাউন্ডে যদি দেখি, যে বেশিরভাগ ক্ষেত্রে সো অ্যান্ড দেয়ারফর, বাট, ইয়েট, স্টিল, এই ধরনের কনজাংশন গুলো ব্যবহৃত হয়। তো যেটা মনে রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে কখনো কনজাংশন প্রয়োজন হয় না। সিম্পল সেন্টেন্সে আমরা যেই কানেক্টরস হিসেবে যেই শব্দগুলো ব্যবহার করব, এরা অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়ালস হবে। আর যখন আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দেখব, তখন আমরা ওই ধরনের কনজাংশন আনার চেষ্টা করব। আচ্ছা, তো এইবার যদি দেখি যে আমাদের হাতে গোনা কয়েকটি কানেক্টরস রয়েছে যেগুলো একদম টানা মুখস্থ থাকতে হবে, মানে জাস্ট মুখস্থ না, ঠুটস্থ। অর্থাৎ তুমি যখন কানেক্টরসের একটা প্যাসেজ পড়ছো, ওই মুহূর্তে তোমাকে
এই শব্দগুলোর মানে এই কনজাংশন এবং অ্যাডভার্বিয়ালস এই শব্দগুলো মাথায় রাখতে হবে তোমার যেন প্যাসেজ পড়ার সময় যে কানেক্টরস কারা এই জিনিসটা যেন তুমি ধরতে পারো বা এটা যেন তোমার মাথায় থাকে যেমন অ্যাজ এ রেজাল্ট সো দেয়ারফর অন দ্য কন্ট্রারি বাট দ্যাট দেন ইনস্টিড দো অলদো তো এই এর অর্থগুলো আসলে আমি এখানে দিয়ে দিয়েছি এগুলো একটু নোট করে রাখতে পারো ভিডিও পজ করে একটু নোট করে রাখতে পারো আচ্ছা এবার আমরা যদি এদের স্পেসিফিক ইউজে যাই এক্সাম্পল অ্যান্ড মিনিং অফ ডিফারেন্ট কানেক্টরস তো এখানে অ্যাজ এ রেজাল্ট এটা এর ফলে অথবা ফলাফল স্বরূপ এই অর্থ প্রকাশ করে তো হি ডিডন্ট স্টাডি সিরিয়াসলি অ্যাজ এ রেজাল্ট হি ফেইলড ইন এক্সামিনেশন সে আহ, গুরুত্ব সহকারে পড়াশোনা করেনি এর ফলে সে পরীক্ষায় ফেল করেছিল এই হচ্ছে অ্যাজ এ রেজাল্টের ব্যবহার তো এইভাবে আমরা যদি সো বা দেয়ার ফর ইউজ করতে চাই তাহলে এটা ব্যবহৃত হবে সুতরাং বা সেই জন্য এই অর্থ প্রকাশ করতে যেমন দ্য রোড ওয়াজ স্লিপারি সো দ্য ড্রাইভার স্লোড ডাউন দ্য স্পিড রাস্তাটা পিচ্ছিল ছিল তাই বা সেই জন্য বা সুতরাং যেভাবে আমরা মিন করি আহ, চালক গাড়ির গতি কমিয়ে দিয়েছিল অন দ্য কন্ট্রারি যদি দেখি এটা হচ্ছে বিপরীতে বা অন্যদিকে অর্থ প্রকাশ করে many people think the task is easy on the contrary it requires great effort যে অনেক মানুষই এটাকে সহজ কাজ হিসেবে নেয় চিন্তা করে অন্যদিকে বা বিপরীত দিকে এটার জন্য অনেক চেষ্টা প্রয়োজন তো এভাবে বাট দেখি কিন্তু প্রকাশ করে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট এরপর দ্যাট যে বা যেটি প্রকাশ করে আই নো দ্যাট হি ইজ এ সিনসিয়ার স্টুডেন্ট হি অলওয়েজ রেসপেক্টস হিজ টিচার্স খুব ইজি ব্যবহারগুলো খুবই ইজি কিন্তু আসলে আহ, যতক্ষণ না তুমি এক্সারসাইজ করছো ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলোকে প্রয়োগ করতে পারবে না তো এটার মেইনলি হচ্ছে কি যত বেশি এক্সারসাইজ করবে তত বেশি এটাকে সহজ করে তুলবে তত বেশি সহজ মনে হবে কানেক্টরস ইউজটা আচ্ছা এরকম আমরা আরো দেখি দেন হচ্ছে তারপর বা তখন হি ফিনিশড হিজ হোমওয়ার্ক দেন হি দো অলদো যদি দেখি দো অলদো হচ্ছে যদিও although he was tired he continued his work he wanted to finish it on time যে যদিও সে চেষ্টা করেছিল সে কাজটি আহ, চালিয়ে যেতে পারলো না সে এটা হচ্ছে রাইট টাইমে মানে সঠিক সময়ে শেষ করার চেষ্টা করেছিল সিমিলারলি একইভাবে হি হেল্পস দ্য পুয়ার রেগুলারলি সিমিলারলি হিজ ব্রাদার সাপোর্টস হেল্পলেস পিপল এভাবে যদি দেখি এরকম 30টা কানেক্টরস আমি এখানে উদাহরণ সহ ব্যাখ্যা করেছি নাম্বার 11 অ্যাট দ্য সেম টাইম একই সাথে বা একই সময়ে শি ওয়াজ কুকিং ইন দ্য কিচেন অ্যাট দ্য সেম টাইম শি ওয়াজ টকিং অন দ্য ফোন তো আমি এভাবে ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি ফার্স্টলি সেকেন্ডলি ধারাবাহিকতায় সর্বপ্রথম বা দ্বিতীয়ত এভাবে প্রকাশ করে ফার্স্টলি উই শুড কন্ট্রোল করাপশন সেকেন্ডলি উই মাস্ট এনশিওর গুড গভর্নেন্স নাম্বার 13 অ্যান্ড হি ইজ ডিলিজেন্ট অ্যান্ড হি ইজ অলসো পাংচুয়াল এই অর্থগুলো আসলে আমরা সবাই জানি মোটামুটি কিন্তু যখন এটা কানেক্টরস এর মধ্যে প্রয়োগ করার সময় আসে অ্যাপ্লাই করতে যাই তখন এগুলো কনফিউশনে পড়তে হয় তো স্পেশালি হচ্ছে বিশেষভাবে দ্য রোড ইজ ক্রাউডেড ইট ইজ স্পেশালি বিজি ইন দ্য ইভিনিং হাউভার হচ্ছে যাই হোক এটা অনেক বেশি প্রয়োগ হয় হাউভার হি ইজ রিচ হাউভার হি লিভস এ সিম্পল লাইফ একটু ব্যতিক্রম ধারণার প্রয়োগ করতে হাউভার ইউজ করা হয় when বা while হচ্ছে যখন while he was reading he was watching television the house was quiet then
বেসিক্যালি, মূলত, basically he is an honest man, he never tells lies. Number 18, since or as, যেহেতু, since it was raining we stayed at home, the weather was bad. If হচ্ছে যদি, if you work hard you will succeed, success needs dedication. Number 20, hence, সেহেতু, the student was inattentive, hence he could not answer the question. ছাত্ররা ছিল অমনোযোগী, সেহেতু তারা প্রশ্নটার উত্তর দিতে পারলো না। তো আমরা প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি, এরপরে আমরা একটা এক্সারসাইজ দেখব। ফর এক্সাম্পল হচ্ছে উদাহরণস্বরূপ, many fruits are rich in vitamins, ফর এক্সাম্পল ম্যাঙ্গো contains ভিটামিন এ। rather হচ্ছে বরং অর্থ প্রকাশ করে, বরং, he is not foolish, rather he is very intelligent, বরং সে খুবই বুদ্ধিমান। in fact, প্রকৃতপক্ষে, accordingly অনুসারে, finally, at last অথবা সবশেষে। এই কানেক্টরস গুলো সবাই একটু নোট করে নাও, কারণ এই কানেক্টরস এর বাইরে তেমন কোনো কানেক্টরস ইউজ হয় না মূলত। এজন্যই আমি এটাকে বলেছি সবচেয়ে প্রিসাইজ একটি ডিসকাশন কানেক্টরস এর উপরে। সো লাস্ট স্লাইড কানেক্টরস এর। ইনস্পাইট অথবা ডেসপাইট আমরা ব্যবহার করি সত্ত্বেও অর্থে। ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, হি ওয়াজ ডিটারমাইন্ড। ইভেন হচ্ছে এমনকি, even a child can understand the lesson, it is very easy. Besides or moreover, অধিক অন্তত আরও প্রকাশ করে, he is honest, moreover he is hardworking. Also হচ্ছে আরও, she is talented, she is also very polite. thus হচ্ছে এভাবে বা এজন্যই, he followed the instructions properly, thus he completed the task successfully. consequently যদি দেখি, consequently, eventually, ফলাফলস্বরূপ, অতএব বা পরিণামে, he wasted his time, consequently he failed the test, মানে ফলাফলস্বরূপ সে পরীক্ষায় ব্যর্থ হলো। আর because হচ্ছে কারণ, he could not attend the class because he was ill, his health was poor. So আমরা যদি এবার একটা এক্সারসাইজ দেখি। a lion was drinking water from a brook. ব্রুক মানে ছোট নালা বা নদী টাইপের আর কি, যে একদা একটা সিংহ একটা নালা থেকে পানি খাচ্ছিল। তো ড্যাশ ল্যাম্ব ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য ডাউনস্ট্রিম দ্য সেম ব্রুক। তো এখানে ইজিলি দেখা যাচ্ছে যে এই যেই পূর্ববর্তী সেন্টেন্স, এটার সাথে দ্বিতীয় সেন্টেন্সের যে সামঞ্জস্যতা আসতেছে সেটা হচ্ছে একই সময়ে একটা ল্যাম্ব, ছোট বাছুর, সেখানে পানি খাচ্ছিল। তো এট দ্য সেম টাইম আমরা এখানে ইউজ করতে পারি। সেকেন্ড লাইনে, দ্য লায়ন স দ্য ল্যাম্ব অ্যান্ড ডেডিকেটেড টু ডেভর ইট। তো সিংহটি হচ্ছে বাছুরকে দেখলো এবং এটাকে মানে গ্রাস করতে চাইলো, মানে খেতে চাইলো। ড্যাশ হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হাউ টু অ্যাকমপ্লিশ হিজ ইভিল ডিজাইন। তাহলে এখানে যেহেতু সে এরকম একটা বিষয়ে সিদ্ধান্ত নিল, তাহলে সে কি করবে, যে সুতরাং, সো হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হাউ টু অ্যাকমপ্লিশ হিজ ইভিল ডিজাইন। তাই সে চিন্তা করছিল যে কিভাবে এই তার এই ইচ্ছাটাকে পূরণ করা যায়। দেন হি হিট আপন এ প্ল্যান, তারপর সে একটা বুদ্ধি আঁটলো। তো প্রথমে কি করলো, at first the lion complained that the lamb was disturbing him by muddying water. ডি নাম্বারে আমরা at first অথবা ফার্স্টলি এভাবে বলতে পারি, যেটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট শুনতে মনে হয়। At first the lion complained that the lamb was disturbing him by muddying water, but the lamb said that he was drinking water from downstream. So the questions of muddying water on his part did not arise. তাই মানে যেহেতু সে ওই নিচের
ঝর্ণা থেকে মানে নিচের ডাউন স্ট্রিম থেকে মানে পানি যেখানে বয়ে চলছে, সিংহ খাচ্ছে হচ্ছে উপরের থেকে, যেখান থেকে পানিটা বয়ে আসতেছে উপরের দিক থেকে, আর বাছুর খাচ্ছে হচ্ছে নিচের দিক থেকে। তো যেহেতু সে নিচের দিক থেকে পানি পান করতেছে, তাহলে উপরের দিকে পানি তো ঘোলা হওয়ার প্রশ্ন আসে না। তো এই কারণে সো দ্য কোশ্চেন্স অফ মাডিং ওয়াটার অন হিজ পার্ট ডিড নট অ্যারাইজ। এরপরে এফ নাম্বারে আসলো যে dash the lamb argued that it was the lion that was muddying the water for him as he was drinking water upstream. তো এখানে বরঞ্চ বরং এই যেখানে বরং বাছুরই হচ্ছে তার সাথে তর্ক করলো যে যেহেতু সে উপরের দিক থেকে পানি খাচ্ছে, অর্থাৎ নিচের দিক থেকে পানি খেলে পরে সেটা ঘোলা হওয়ার প্রশ্নই আসে না। তো এখানে আমরা রেদার বসাতে পারি। রেদার the lamb argued that it was the lion that was muddying the water for him as he was drinking water upstream. Then the lion retorted that the lamb spoke ill of him a year ago. 1 বছর আগে তার ব্যাপারে মানে খারাপ কথা বলেছিল। But number 8, but the lamb said that he was not born a year ago. সে তো 1 বছর আগে জন্মগ্রহণ করেই নাই। The lion grew into a rage. এইবার তো সিংহের প্রচুর রাগ হলো। Then he said that perhaps his father spoke ill of him last year. তখন সে বলতেছে সম্ভবত এই বাছুরের বাবা মানে তার ফাদার, বাছুরের ফাদার তার ব্যাপারে খারাপ কথা বলেছিল। তো এই জন্য তাকে হত্যা করা এবং বা তাকে খেয়ে ফেলার অধিকার তার আছে। তো এখানে আমরা যে নাম্বারে সো ব্যবহার করতে পারি, দেয়ার ফর ব্যবহার করতে পারি, হেন্স ব্যবহার করতে পারি। উত্তরে যখন তোমরা দেখবে অ্যান্সার শিটে এরকম অপশন থাকে, একটা উত্তরের অপোজিটে অনেকগুলো করে অ্যান্সার দেখা যায়। তো দেয়ারফর দ্য লায়ন হ্যাড দ্য রাইট টু টেক রিভেঞ্জ অ্যান্ড কিল দ্য ল্যাম্ব। তাহলে বিষয়টা হচ্ছে যে তুমি যতই রুলস পড়ো না কেন, এখানে এক্সারসাইজের বিকল্প নেই। আমি এরকম আরো কিছু এক্সারসাইজ পরবর্তীতে আপলোড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।